বর্তমান সময়ের বিশ্ব রাজনীতিতে যে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেসবের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ একদম সামনের দিকে থাকবে। বছর দুয়েরও বেশি হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি এই দুই দেশ। অপরদিকে এই যুদ্ধ উপলক্ষে যেন গোটা পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে আছে। এরই মধ্যে জানা গেল আমেরিকা চূড়ান্ত বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন ATACMS নামের এক ক্ষেপণাস্ত্র দিয়েছে ইউক্রেনকে। বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে যে দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তা অত্যন্ত বিপজ্জনক অস্ত্র। তবে এতে বিচলিত নয় মস্কো। ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছেন, হতে পারে ATACMS ভয়ানক ক্ষমতা সম্পন্ন, কিন্তু আমেরিকা যদি ভেবে থাকে শুধুমাত্র ATACMS দিয়ে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বা কিয়েভকে মস্কোর বিরুদ্ধে খুব শক্তিশালী অবস্থানে পৌঁছে দেবে, তাহলে তারা ভুল ভাবছে। ATACMS দিয়ে এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া খুব একটা সহজ হবে না। গত বুধবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছিলেন যে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের অভ্যন্তরে ব্যবহারের জন্য উল্লেখযোগ্য সংখ্যক ATACMS ক্ষেপণাস্ত্র কিয়েভে সরবরাহ করার নির্দেশ দিয়েছিলেন। আর তার পরের মাসেই অর্থাৎ গত মার্চেই ATACMS ক্ষেপণাস্ত্র কিয়েভে সরবরাহ করা শুরু হয়। পেন্টাগনের মুখপাত্র মেজর চার্লি ডিটস বেশ জোর দিয়ে বলেন, ATACMS এমন এক ক্ষেপণাস্ত্র যার গতিসীমা ৩০০ কিলোমিটার। এ সময় তিনি এও বলেন যে খুব নিরাপত্তা বজায় রেখেই ATACMS গোপনে ইউক্রেনে স্থানান্তর করা হয়েছিল। তবে রাশিয়ার তরফ থেকে এই নিয়ে জোরে সোরে আপত্তিও উঠেছে। গত বৃহস্পতিবার টেলিগ্রামে একটি পোস্টে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি লিখেছেন, কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়। ATACMS এর মতো ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য আমেরিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ নতুন রাশিয়ান অঞ্চল সেভাস্তোপল, গণপ্রজাতন্ত্রী গোনেটক্স, লুগানস্কের, জাপোরোজি অঞ্চল এবং অন্যান্য রাশিয়ান শহর সহ ক্রিমিয়ার নিরাপত্তার জন্য হুমকি বাড়িয়ে দিচ্ছে। তবে মার্কিন কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে ATACMS এর মতো ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করা হবে না। তবে সন্দেহ দূর হচ্ছে না রাশিয়ান রাষ্ট্রদূত আনাতোলি আন্তনোভের। তিনি বলছেন, মার্কিন কর্মকর্তাদের আশ্বাস যে রুশ ভূখণ্ডের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে না, কিন্তু এটা আসলে কিভাবে বিশ্বাস করব? এই রাষ্ট্রদূত বেশ জোর দিয়ে বলেন, কিভাবে আমরা কিয়েভের অপরাধীদের দ্বারা সন্ত্রাসী হামলাকে উপেক্ষা করতে পারি? হাসপাতাল, স্কুল, কিন্ডারগার্টেন, ব্রিজ, এমনকি তাদের নিজস্ব চাকরিজীবীদের ওপর যে মারাত্মক হামলা তারা করেছে, তাতে করে তাদেরকে আর বিশ্বাস করা যায় না। এর মধ্যে তাদের হাতে এরকম মারাত্মক ক্ষেপণাস্ত্র তুলে দিয়ে বলা হচ্ছে তারা রাশিয়ায় হামলা করবে না। এটা কতটুকু বিশ্বাসযোগ্য?